তালিমুল কোরআন হাফিজে মাদ্রাসার উন্নতি গল্পে আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা আসিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি বিশিষ্ট আম ব্যবসায়ী, আপনাদের এলাকার আম সারা বাংলাদেশের মানুষ জানে, তাই না? যেভাবে জি বললেন আম কি আমরা খাই শক্তি বাড়ছে, আপনাদের কমছে নাকি? হ্যাঁ, অনেকের চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়। আম খায় খায় আপনাদের চেহারা আসলে অনেক সুন্দর হয়েছে। আজকের প্রোগ্রামের সহ সভাপতি বিশিষ্ট আম ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদেক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা আসিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা আসিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনায় ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মবিনুল ইসলাম সাহেব, কথা বলেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বিশ্বাস। আল্লাহ পাক তার গোলামদের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, টিভির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবরত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কিরকম তো অলসতা শুরু করে মুসলমান হিসাবে সেই এর মতো বাঘের মতো গর্জন দিয়ে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় যাই বলে হুজুর সাবধানে কথা বলবেন, আছে না নাই? এখন অবশ্য সে সমস্ত বুদ্ধিজীবীদের কম দেখা যাচ্ছে, একেবারে যে নাই এমনটা না, আছে, এখনো আছে। রাগ করতেছেন আপনারা? যারা কোরআনের মাহফিলে বক্তা উঠলে তাদেরকে বলতে হুজুর এইটা বলবেন না, ওইটা বলবেন না, আমরাই মোটামুটি এলাকায় সব না জোরে বলেন। এখন কি তারা আছে? দুর্নীতি করেছে যারা, পালিয়ে গেছে তারা, কথা বলে ঠিক কিনা? এই জনগণের প্রতি জুলুম করেছে যারা, পালিয়ে গেছে তারা, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আসে, কিন্তু কোন জালেমের উপরে আল্লাহর সাহায্য আসে না, কথা বলে ঠিক কিনা? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর বিজয় দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? কিন্তু এই বিজয় আমাদের আসল বিজয় না। আমাদের আসল বিজয় হবে সেই দিন কোরআনের রাজ কায়েম হবে যেদিন। আমার ভাইরা যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মুবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এই দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার মুক্ত করার জন্য, জালেমকে বিদায় করার জন্য
123 জন মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন, সোজা করেন। তাহলে মোটা আয়াত কত? জোরে বলেন। 118। মোটা আয়াত কত? 118। রুকু আছে 6টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 23। 18 নাম্বার পারার প্রথম সূরা। ইকো এত না, ইকো আর একটু কমায় দাও, রিভাব বাড়ায় দাও, বলা যেন না টানে। আচ্ছা, এটা খেয়াল করেন, জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে, বাড়ি বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখনকার ডায়লগ হলো যা বলবো সব ডাইরেক্ট, আর কোনো অ্যাঙ্গেলে মানে না। এখন যা হবে কি, যাদের ভয়ে আমরা একটু অ্যাঙ্গেলে বলতাম আর কি, তারা তো নাই। কথা কি বুঝতে পারছেন? ঠিক আছে, একটু করে অপেক্ষা করে শুরু করি, তাহলে বুঝতে পারছেন যে কি বলতে চাই। রাগ করতেছেন নাকি আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিন্ধু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? আছে। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমি একটা সূরা কে টার্গেট করিয়ে সামান্য কিছু সময় আপনাদের সামনে কথা বলবো। আশা করি ভালো লাগবে। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শোনার পরে ঈমান বাড়বে। আর মনটা যদি আবু জেলের মতো পেঁয়াজ গোছ দিয়ে ভরা থাকে, তাহলে কোরআন শোনার পরে শয়তানি বাড়বে। কারণ আবু জেল সারা রাত কোরআন শুনে সকালবেলায় বলতো নবী মুহাম্মদ পাগল। কে রে আবু জেল, তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে নবীকে পাগল বলতো, জাদুঘর বলতো, গণক বলতো। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ কোরআন শোনার পরেও যারা এই ধরনের মন্তব্য করবে, তাদের ভাগ্যে কোরআনের হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? আশা করি আমরা সবাই কোরআনকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। মেহেরবানি করে জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। যারা পারেন তিলাওয়াত করবেন। قد فلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আছে। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয়, তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় সূরা আল মুমিনুন নাজিল করেছেন, আমি কি একটু বলবো? জোরে বলে বলবো? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক দেখে বলে, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। জোরে বলুন মারহাবা। তাহলে মৌমাছির বন বন ভগবান আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে নেমে যেত। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? আছে।
নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানীর উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন। ওই সাহাবী থেকে বলেন, আমার কাছে মনে হয় আমার আত্মা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা একটা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসে গেছিল। আমার ভাইয়েরা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। নবীজির এমন উম্মত দুনিয়ার জমিনে আমরা আছি 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। আছে না নাই? আজকে মুসলমান মার খাওয়ার পিছনে একমাত্র কারণ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান কোরআন আঁকড়ে ধরে থাকবে যতদিন, জালেমেরা মুসলমানদেরকে দেখে ভয় করবে ততদিন। কোরআনকে আঁকড়ে ধরতে হবে, সবাইকে কোরআনের কাছে আসতে হবে। কথা বলেন না কেন? আল্লাহ বলেন মিনাজ যুলমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, তোমাদেরকে শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, বেদাতের অন্ধকার, সমস্ত অন্ধকার থেকে দূর করে আলোকিত মানুষ বানানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য আল্লাহ পাক এই কোরআনুল কারীম নাজিল করেছেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে দাঁড়ায় দিয়ে গেলেন। নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তরে আরেকটা, দুমুখো শ্বাস, বৃষ্টি যেদিকে ছাতা চলে সেদিকে, গুলালু মার্কা সব তরকারিতে চলে। কথা বলেন না কেন? সুবিধাবাদ জিন্দাবাদ। এদের নাম কি বলেন? মুনাফিক। জোরে বলেন কি? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আল হজ মুনাফিক হতে পারে। রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হয়। কথা বলেন না কেন? গরম আছে, রাগ করতেছে? আমার ভাইরা, মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালা। কথা বলেন না কেন? চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাই লাজ। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাই লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। ওরা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া বিকেল বেলা পুলিশ পাঠা বন্ধ করত। আছে ওই সমস্ত নেতারা আছে। এই জন্য দাম্ভিকতা করতে নাই, অহংকার করতে নাই। কথা বলে ঠিক কিনা? যারা অহংকার করেছিল সব শেষ। রাগ করতেছেন নাকি? একটু অপেক্ষা কর। আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মুনাফিক চেনা বড় কঠিন। কথা কয় না? মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা কয় না? ঘাটতি মেরে থাকে, চেনা যায় না। এজন্য মুনাফিক চেনার দরকার আছে না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের সাথে দূরে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে সূরার নাম সূরা মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিশ্বনবী যখন
সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আবার আল্লাহ পাক বলেন قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, ব্যবসায়িক দিক দিয়ে সফল, কিন্তু না। পৃথিবীর সবচেয়ে বর্তমানে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি নাম বলেন? গোলাপ বাজার। কথা জি জি, গোলাপ বাজার। মনে করেন এই বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি ইমানদার হয়, মসজিদে গিয়ে যদি মাথা নত করে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতার ইমানদারের দাম কম না বেশি? পৃথিবী কাঁপানো লিডার বড় বড় আছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভারতের আমাদের দাদা, কথা কয় না। এরপরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিম জং আছে না? এরা যত বড়ই নেতা হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সেজদা দেয়, বলেন তো পৃথিবীর এই বড় বড় নেতাদের সাইডে ওই ইমানদার রিক্সা চালক, ভ্যান চালক, ভিক্ষুকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার মাতবাড়িতে দুনিয়াতে দাম্ভিকতা করতে পারে, ওদের ক্ষমতার ধমক, ওদের ক্ষমতার দাম্ভিকতা দুনিয়াতে চলতে পারে, মরণের পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এজন্য ওরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে বড় বড় কথা বলতে পারে, মরার পরে একজন ক্ষমতাধর এই জালেম বেঈমানদের আল্লাহর কাছে কোনো দাম। তবে হ্যাঁ, ইমানদার ক্ষমতাধরদের দাম আছে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে ভাইরা আমার, ঈমান থাকলে আল্লাহর কাছে দাম আছে, ঈমান নাই আপনার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। তাহলে কি বুঝলেন? ঈমান আছে যার, দাম আছে তার। আপনার ক্ষমতা থাকা লাগবে না, টাকা থাকা লাগবে না, যশ খ্যাতি থাকা লাগবে না, পৃথিবীর সমাজ চেনে জানে সুপারস্টার হওয়া লাগবে না। আপনার ভিতরে ঈমান আছে, আপনি রিক্সা চালক হন, ভ্যান চালক হন, ধনী হন, গরিব হন, চেহারা কালো হোক, ফর্সা হোক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর বেঈমানরা দুনিয়াতে সফল হতে পারে, আখিরাতে ওদের ভাগ্যে আর সফলতা আসবে না, ওরা যাবে জাহান্নামে। কথা বলে ঠিক আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বিস্তারিত বলার সুযোগ নেই, সংক্ষিপ্ত কথা বলতে হবে, রাত অনেক গভীর হবে। এজন্য যত দ্রুত সম্ভব আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাব। কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে বলেন সফল হয়েছে কারা? মাশাআল্লাহ, রাখবা। সফল হয়েছে কারা? এটা 1 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন قد أفلح المؤمنون, قد أفلح المؤمنون। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে জোরে, আরেকটু জোরে। মাশাআল্লাহ। এই যে আপনারা চালাক শ্রোতা, ওয়াজ অল্পতেই বোঝেন। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করলেন, তখন আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? বলে তো জান্নাতে যাওয়ার কার কার আশা? একটু হাত তুলে দেখান তো। আল্লাহ পাক আপনাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। হাত নামান ভাই, শুনেন। আল্লাহ তাআলা এই জায়গায় কি বলেছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ পাক তাদেরকে ওয়ারিস বানাবেন, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবেন যারা এই 7টা গুণ অর্জন করতে পারবে। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি বৈশিষ্ট্য, 7টি গুণাবলী অর্জন করে নিজের জীবনে সাজাইয়া আমল করে কবরে যাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলেন। হয়েছে মুরব্বি, মুরব্বি, মুরব্বি। না, এই যে দেখেন মুরব্বি, আমি আগেই বলেছি আপনাদেরকে, ওরা বসা করা যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? এই যে মুরব্বি, মুরব্বি বাজান, সাসি কি মিস কল দিয়েছে নাকি? সাসা রাগ করছে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, পয়েন্ট আকারে কথা বলবো ভাই, এলোমেলো কথা বলবো না। একটু মেহেরবানি করে আমাকে সময় দেন,
আমি আগে আপনাদেরকে বলেছি সময় কম। এইবার মুমিন বান্দার 1 নাম্বার গুনাহগুলো আল্লাহ তাআলা 7টি বৈশিষ্ট্যের 1 নাম্বার নামাজ দিয়ে শুরু করলেন। বলেন কি দিয়ে শুরু করলেন? সালাত দিয়ে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুনাহ বলি, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? আর একটু জোরে বলেন কার? যুবক যারা আছো তোমরা নিরাশ হবে না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের দুঃখটা আমি ভালোই বুঝি। একটু অপেক্ষা করো সোনা ভাই, একটু অপেক্ষা করো। রাগ করতেছেন? তাহলে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখেছেন মাজান গো আমার, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া আল্লাহর ভয় নিয়ে মসজিদে ঢোকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবে? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। নামাজের ভিতরে সবচাইতে লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে থাকতে থাকতে পা গুলো ফুলে উঠতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি মাঝে মাঝে এত লম্বা সময় ধরে রুকু করতেন, মাঝে মাঝে এত লম্বা সময় ধরে সিজদা করতেন। মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি সিজদা দিয়ে নবী এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? আম্মা জান আয়েশা কথা শুনে আমার নবী জবাব দিয়ে বলেন আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো maaf করে দাও। নবী যদি সিজদা দিয়া কেঁদে কেঁদে আপনার আমার জন্য গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো পালন করাই লাগবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? জোরে বলে নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় যাবে যারা আল্লাহর খাঁটি প্রেমিক বান্দা তারা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশিতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা আমার ভাইয়েরা আরামের বিছানা ত্যাগ কইরা ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমরা আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দাঁড়িয়ে যাব। কথা বলেন ঠিক কি না? এই গভীর নিশিতে যারা সালাত আদায় করে এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না?
তাহলে সালাত আদায় করব কার জন্য? গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করবেন। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই, এরা চাইতে দেরি, আল্লাহ তাদেরকে দিতে দেরি করে না। তাহলে এদিক খেয়াল করেন, তাহলে রাতের কিছু অংশে উঠে আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। যারা গভীর নিশিতে যায় নামাজে দাঁড়িয়ে যায়, আহারে দুনিয়ার অফিস আদালত সব দরজা বন্ধ, জোহরের নামাজ দুনিয়ার ব্যস্ততার কারণে তাড়াতাড়ি পড়তে হয়, আসরের নামাজে তেমন সময় দেওয়া যায় না, মাগরিবেও দোকানপাট ব্যবসা বাণিজ্য নানান কাজে আমরা ব্যস্ত থাকি, এর সাথে অনেক ব্যস্ততা থাকে। এই যে আমরা মালিককে সঠিকভাবে আমরা যেভাবে ইবাদতগুলো করা দরকার সেভাবে করতে পারি না। এই জন্য আমরা গভীর নিশিতে 1টা 2টার দিকে উঠছেন যখন, বলেন তো বাজার আর কি কোনো তাড়াহুড়া আছে? জোরে বলেন, আর কোনো তাড়াহুড়া আছে? আর কোনো ব্যস্ততা আছে? তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য গভীর নিশিতে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এরা চাইতে দেরি, আসমানের মালিকেদেরকে দিতে দেরি করে না। আমার ভাইয়েরা, তাহলে সিজদার মাধ্যমে প্রেম করবো কার সাথে? আল্লাহর সাথে। প্রেম করলে কোনোদিন ব্যর্থতা আছে? তাহলে কিছু মানুষ যারা খাঁটি মুমিন ইমানদার আল্লাহর পছন্দের গোলাম, এরা রাত্রি জাগরণ করে মালিকের সাথে প্রেম করে। আমার যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে সিজদা দিয়ে না, নামাজ আদায় করে না। এরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, কথা বলে না কেন? সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে বান্ধবীর সাথে, হ্যালো জান খাইছো কি করো, ঘুমাইছো কিনা? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, ছেলে বলে তুমি না খেলে আমিও খাবো না। এরকম যুবক আছে না নাই? নিজের মা খাইছে কিনা খবর নেয় না, নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, প্রেমিকা না খাইলে ওই যুবকের মুখে খাবার ওঠে না। এরকম দুষ্ট পোলাপান আছে না? সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, হে যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি গঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। তাহলে সালাত আদায় করা দরকার আছে না? সারা রাত মোবাইলে কি যে পাইছি, খালি টাচ করে আর উপরে তুলে দেয়, বেলুনের মতো খালি ঠেলতিস, আছে না নাই ভাই? এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। যুব সমাজকে ধ্বংস করে ফেলে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো? রাগ করবেন না তো? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। কি রাগ করছেন? গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কথা বলেন ঠিক কিনা? যুবক রে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, একটু অপেক্ষা করেন, 4 নাম্বার গুণাবলীতে যুবকের সাইজ করবো, কথা কোন ঠিক কিনা? একটু অপেক্ষা করুন, বাজান সামনের দিকে যাই। তাহলে গভীর নিশিতে সিজদা দেব কাকে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, সালাত আদায় করব, আল্লাহকে সিজদা দিব, সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো, আর বা আল্লাহকে ডেকে বলবো
রব্বানা শ্রীফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি আমরা সহ্য করতে পারবো না। বলেন তো বাজার, জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? আপনার জীবনে এমন কোন নামাজ পাওয়া যাবে যে 2 ঘন্টা ধরে সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছিলেন? পাওয়া যাবে? পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মাকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া ওয়াসাকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। ও অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়। কথা বলেন না কেন? এই যে বাংলাদেশের সেনাবাহিনী, যৌথ বাহিনী সবাই মিলে অভিযান চালাইতেছে কিভাবে মানুষজনকে, যারা অপরাধীদেরকে গ্রেফতার করা যায়। এই যে গতকালকে এক মহিলা মদ পান করতেছে, তাকে গ্রেফতার করা হলো। মহিলার সেই মেজাজ, আমি একটা প্রাপ্ত বয়স্ক যুবতী মহিলা, আমি আমার নিজের টাকায় মদ খাচ্ছি, আপনি কেন ধরবেন? কথা কয় না। আমি মদ খাই, আমার স্বামীও জানে। আমি মদ খাই, আমার ছেলে মেয়ে জানে। তারপরে ড্রাইভারকে বলা হলো আপনার ম্যাডাম যে মদ খায় কারণটা কি? বলে আমি জানি না। তাই বলা হলো আপনার ম্যাডাম কি গাড়িতে একাই ছিল না? কই ম্যাডামের একটা বন্ধু ছিল। অবস্থা ব্যাগতি দিকে বন্ধু নেমে গেছে। দেখেন ঢাকা উত্তরা গুলশানের দিকে তাকায় দেখেন বাজার, এরা মনে হয় এই দেশটাকে লন্ডন আমেরিকা মনে করে। কথা কোন ঠিক কিনা? একজন মুসলিম পরিবারের স্ত্রী, একজন মুসলিম পরিবারের সন্তান, সে কখনো মদ পান করতে পারে না। আমি ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম। মেয়েটার দিকে একবার তাকাইছি, ভিডিও আর তাকানোর সুযোগ নাই, কারণ জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে আছে। অবস্থাটা কেমন আপনি এখন বুঝে নেন? কথা কয় না কেন? সেই মেয়েটা মদ খাইতেছে আর সেনাবাহিনীর লোককে বলতেছে আমার টাকাতে আমি মদ খাচ্ছি, তাতে আপনার সমস্যা কি? আমার স্বামীও জানে আমি মদ খাই, আমার ছেলে মেয়ে জানে আমি মদ খাই। বলেন তো এটা নারী না ডাইনি? এগুলো কি ভদ্র নারী না ভদ্র? চরিত্রওয়ালা না চরিত্রহীন? কোন ভদ্র ফ্যামিলির মেয়ে মদ খাওয়া তো দূরের কথা, মদ টাচ করে দেখবে না। ঢেকে না, এবার মদ খাইতেছে বন্দুক শান্তি নিয়ে। কত নির্লজ্জ বেহায়া হয়ে গেছে ওই সমস্ত মহিলারা। কথা বলে ঠিক না? এরা এই দেশ থেকে লন্ডন আমেরিকা বানাতে চান। তোমার এত আমোদ প্রমোদ ফুর্তি করার ইচ্ছা, যাও ভিসা লাগায় ওই দেশগুলো চাও। এই দেশে পাকা চলবে না। কথা কন ঠিক না? রাগ করতেছেন? মা বোনদেরকে হালকা একটু বুঝানো দরকার আছে না? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, অপরাধী ধরার জন্য যেমন যৌথ বাহিনী অভিযান চলতেছে, সারা দেশে বিভিন্ন জায়গায় থেকে অভিযান চলতেছে। কিছু মস্করিয়া বাখর বিভিন্ন ক্যাডার মাস্টারদেরকে ধরেছে, এরা হালকা করে কান্না করতেছে। ওদের কান্না দেখে মনে হয় ওরা নিষ্পাপ, কিন্তু এক একটা কয়টা মার্ডার করছে ওরা নিজেও জানে না। কথা কয় না কেন? ক্ষমতার দাম্ভিকতা এদেরকে ব্যবহার করা হতো। কথা বলেন ঠিক না? আমরা চাই পুরো বাংলাদেশে অভিযান চালাই, একটা সন্ত্রাসী যেন বাংলাদেশে না থাকে। আমরা দেশে কোনো বুলেট বাহিনী দেখতে চাই না, ক্যাডার মাস্টার দেখতে চাই না। কথা বলেন। স্বৈরাচারী দোষরদেরকে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমি অবাক হয়ে গেলাম, এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদেরকে মহাব্বত করে সযত্নে দেয়ালে ছবিগুলো রাখা হয়েছে। কথা বলেন না কি আপনারা? স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন ছবি টাঙানো আছে। আপনাদেরকে বলতে চাই, ইউনূস সরকার যিনি আছেন বর্তমানে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আপনাকে বলবো যেমন তেমন ভাবে আপনি ক্ষমতায় আসেন নাই। এই দেশের হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি মাথা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার কারো সাহস হবে না। এই জন্য বলতে চাই, আপনি যা মনে চাই তাই করবেন। দেশকে সংস্কারের দায়িত্ব নিয়েছেন, ভালোভাবে দায়িত্ব করেন। মাথার উপরে আর
ছবি আমরা দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? কিসের আছে তেল মারা? ওই দিন শেষ, কথা বলেন ঠিক কিনা? বড় বড় কথা বলতে ওরা আছে, জোরে বলেন ওরা আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে ভাই গ্রেপ্তার, শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মালিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকের মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার মফিজ বক্তা, আমার রোল নাম্বার ছিল 23। তালিকা আমার নাম্বার কত? আগে আপিল করতে গেছি বিভিন্ন জায়গা, বলে হুজুর তালিকা আপনার নাম আছে। আমি না আছে তো, ইস আগে যদি জানতাম। কথা কয় না কেন? যারা আলেমদের তালিকা করেছিল এখন তালিকা ছাড়া ওরা জেলখানায়। আমরা বিচারপতি মালিকের বিচার চাই। এরা যদি ন্যায় বিচার করতো তাহলে বিচারের কাজ করা এদেরকে দাঁড় করানো হতো না। এরা ন্যায় বিচার করে নাই, এরা ছিল সরকারের পাঁচাটা গোলাম। কথা বলে ঠিক না? পলকের অঝলক গেল, পলকের অঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? সুযোগ পালে বলতো খেলা হবে, খেলা হবে। আছে এখন মাঠ পড়ে আছে কিন্তু খেলো না, স্বামী মুসলমান নাই। রাগ করতেছেন আপনারা? এরা নাকি 70 টাকা তাহাজ্জুদ করত। এত বড় আল্লাহর ওলি, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না। কথা ঠিক কি? কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় এরা করেনি ওজন। এখন ব্যারিস্টার সুমনকে সেদিন যখন গ্রেফতার করা হয়েছে বলে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি। আপনারা আমার যারা ভক্ত আছেন ঘাবড়াবেন না, থানায় নিয়ে যা পুলিশ গ্রেফতার দেখাইয়া 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এখন আসামির কাঠ করায় দাঁড়াইয়া এই ব্যারিস্টার সুমন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কথা কয় নাকি? আহারে, আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দেওয়ার একজন সহযোগী ছিল এই ব্যারিস্টার সুমন। কথা বলে ঠিক? ব্যারিস্টার সুমন কাঠ করায় দাঁড়িয়ে কাঁদে, আবার বাহিরে বের হয়ে ক্যামেরার সামনে হাসে। মানুষে বুঝাইতেছে যে আমাকে কিছুই করা হয়নি, রিমান্ডে নিয়ে আমাকে জুস খাওয়ানো হয়েছে, সেটা বুঝাইতে চায়। কথা ঠিক না? তাহলে কাঠ করায় দাঁড়িয়ে কাঁদে, বাহিরে দাঁড়ায়া হাসে। অভিনয় কম করো প্রিয়, জাতির মানুষ তোমাদের অভিনয় বুঝে গেছে। কথা বলে ঠিক কি না? শোনেন, যারা অপরাধ করেছে আমরা তাদের বিচার চাই। ব্যক্তিগত কোনো আক্রমণ নাই, আক্রোশ নাই, আমরা মিলেমিশে বসবাস করবো। কথা বলে ঠিক না? কিন্তু মনে রাখবেন, যারা অপরাধ করেছে এরাই গর্তে ঢুকেছে। ভালো মানুষ যারা আছে সবাইকে ভালোবেসে বুকে টানে। ঠিক আছে তো? জি জি জি, বুঝে না? রাগ করেন না, জান বাজান। সামনে যাবো না দোয়া করবো? চলবে চলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। ফুলসিরাতের কিনারায় আমার ভাইয়েরা জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এখানে যারা পড়ে যাবে বাজার, এই ফুলসিরাতের পথ পাড়ি দেওয়ার সময় যারা জাহান্নামের গর্তে পড়ে যাবে, এরা যুগের পর যুগ জাহান্নামে বসবাস করবে। একজন মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। এর সঠিক এলেমের জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পড়তে পড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কাল। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ভাইরে ভাই, দুনিয়ার আগুনে 5 মিনিট হাত কি রাখা যাবে? এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে তারা জ্বলতে জ্বলতে পড়তে পড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হোক, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা খাওয়া মাত্র ওই জাহান্নামীদের গলার মাঝে মাঝে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত কলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে।
জাহান্নামীরা ছটফট করে কাঁদবে, আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দাদের শাস্তি বাড়ানোর জন্য। গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরে যাবে না, বাহিরে বাজবে না। এই জাহান্নামীরা তখন পানি পানি বলে চিৎকার মারবে। আমার আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। যে পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাতে দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ও চাঁপাইনবাবগঞ্জবাসী, দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুজ। ওই পুজ যদি হাসপাতাল থেকে সংগ্রহ করে দেয়, 50,000 টাকা দিলে এক গিলাস কেউ খাবে? 1 লাখ দিলে অবশ্যই খাবেন। শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এগুলো কি খাওয়া যায়? এটাই হলো জাহান্নামীদের খাবার। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি জাহান্নামী পান করার পরে জাহান্নামীর লাড়ি ভুঁড়িগুলো গলে গলে পড়ে যাবে, চেহারার সামনে নিলে চেহারাটা জ্বলছে যাবে, দেহের গোস্তগুলো গজে গজে পড়বে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি 1 জোড়া স্যান্ডেল পায়ে দিয়ে থাকা, ওই 1 জোড়া জুতা পরিধান করার কারণে জাহান্নামের মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়বে। বলেন তো বাজার, সেই জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? 2-3 ঘন্টায় জাহান্নাম নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। বলেন শাস্তি ঘটেছে না ঘটবে? আল্লাহ তাআলা অগ্রিম বার্তা পাঠিয়ে দিয়েছেন, অগ্রিম মেসেজ তার গোলামদের মাঝে জানিয়ে দিয়েছেন, বান্দা এখনো সময় আছে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের রাস্তায় নিয়ে আসো। কথা বলেন ঠিক কি না? আমরা যেন গুনাহ না করি, অপরাধ না করি, এজন্য আল্লাহ পাক এই মেসেজগুলো জানিয়ে দিয়েছেন যে জাহান্নামে যারা যাবে তাদের এই এই শাস্তি হবে। তাহলে বলেন তো বাজান, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়া মালিকের কাছে কান্না করা দরকার আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। কারা কারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে নবীজির সাহাবীরা নামাজে দাঁড়িয়ে দিতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরে টের পায় না। জোরে বলেন মারহাবা। আর আপনি আমি যদি মশা পড়ে এই হাত এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে ছুঁড়ে ধরে। কথা কম না। পায়ের উপর যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর দিয়ে কয় খাবু খা, ভাগ্যিস ভালো দাঁড়িয়ে আছি, না হলে তো যে কয়েকদিন লাগতো। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা ডেকে বলে, বিবি বাড়িতে এত মানুষজন, বুঝতে পারলাম না। আমার ভাইয়েরা, তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, বিবি নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। জোরে বলেন মারহাবা। আর আমরা বলি নামাজ সবাই নবাই পঞ্চায়েত মন চলে যায় ভারতের বর্ডারে, নামাজ পড়ি চাঁপাইনবাবগঞ্জ, মন চলে যায় ঢাকা শহরে। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন, মন খালি ছটফট করে। রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন? এমন নামাজি আছে নামাজের ভিতরে দুনিয়া বিয়া তো কথা মনে হয়, মাঝে মাঝে নামাজ 2 রাকাত চলতেছে না, 1 রাকাত তাও মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়া বিয়া তো কথা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা হইলো, নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা বলে ঠিক কিনা? কারণ একটি গবেষণায় বলা হয়েছে, এই দেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ড তো নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন এত অস্থির। কথা কম ঠিক কিনা? এক মুরব্বী চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে চাচা মসজিদে ঢুকছে, টাইজারা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষকে চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি ঠিক করতে হয়, আগে জামাত ধরি। কথা কম লাগে আপনার? নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়ো করি। কেউ নামাজ পড়ে আর এরকম লুঙ্গি ঠিক করে, দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আছি। কি ডিজিটাল নামাজি। কথা ঠিক কি না?
নামাজের ভিতরে কোনো মনোযোগই নাই। জোহরের 4 রাকাত সুন্নাত আপনারা পড়েন তো, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হয় আর মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম। এক চাচা নামাজে দ্বারা খালি মুখ নাড়তেছে, সেই কায়দা মুখ নাড়তেছে। তো ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আপনি যে কায়দায় মুখ নাড়াইলেন এটা কোন সুরে পাঠ করলেন? আমাকে একটু বলবেন, মা ঘোরা আদায় করতে মনে আপনার একটু কষ্ট হয়েছে? চাচা তখন বলতেছে, বাবা আমি কোনো সুরেই জানি না। দেখি না আমাদের মধ্যে মানুষ ঠোঁট নাড়ায়, মুখ নাড়ায়, আমি চিন্তা করি আমি এমন ভাবে মুখ নাড়াবো যাতে কেউ টের না পায় যে আমি কিছুই জানি না। এই হলো আমাদের নামাজের অবস্থা। কথা বলা ঠিক কিনা? যখন রমজান মাস আছে নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি পড়া যায়। রাগ করছেন আপনারা? করেন, তাতে সমস্যা নেই। বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন মসজিদ কানায় কানায় পড়লো, জুমার সালাতের সময়ও মসজিদ কানায় কানায় পড়লো, একই রকম দৃশ্য। আল্লাহু আকবার। আর আমাদের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা বানানো হয়, আর ফজরের সময় মাঝে মাঝে এক কাতারও হয় না। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এটা অত্যন্ত দুঃখের একটা বিষয়। নামাজ এটা আল্লাহ দেয়া বাধ্যতামূলক ওয়াদা। আমরা যদি নিজেকে মুমিন দাবি করি অবশ্যই সালাত আদায় করতে হবে। আমি জোহরের সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, আমি মনে মনে এমন ভয় করব আমি সালাত আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা 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 কথা, আমি সালাত আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়েছে, এরকম ভয় নিয়ে আমরা সালাত আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন 2 হাত তুলে দেখেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। অনেকে কিন্তু 2-1 ওঠা বসা করতেছেন, যাই হোক আমি রাগ করতেছি না, কিন্তু আপনি আপনার কথা ঠিক মতো রাখতে পারলেন না। আপনাদেরকে এত ভালোবেসে সুযোগ দিলাম, আপনারা ভেজাল করতেছেন। দোয়া করব, বাকি 6টা বলবো। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। জবান আল্লাহ দিয়েছে যা খুশি তাই বলার জন্য না, আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা না। আপনার জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড রেকর্ড করা হচ্ছে। কথা বলে ঠিক কি না? রাগ করেন তাহলে আপনি জবান দিয়ে যা খুশি তাই বলতে পারবেন না। চায়ের দোকানে বসে বাপ রে বাপ, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এই হুজুর ওইটা করছে ওই হুজুর এইটা করছে, পুরো পৃথিবীর তত্ত্ব ওনার কাছে। মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে চায়ের কাপে ভাত বলে। এই পরনিন্দা গিবত চুগলখড়ি এটা মহিলাদের স্বভাব ছিল আগে, এখন 4-5 পুরুষ এক জায়গায় হলে পুরুষের ভিতরে এই ভাইরাস ঢুকে গেছে। আগে পুরুষেরা চুপ করে থাকতো, ভয় পাইতো, আর এখনকার পুরুষেরা বক 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 না করলে মাথা ঠিক থাকে না, চায়ের তৃপ্তি ওঠে না। এ কথা কন নাকি আপনারা? তা আপনি জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না ভাই। মানুষের সমালোচনা করে কি লাভ? যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। আরে ভাই, মানুষকে নিয়ে ভাবার সময় নাই তো, আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত। আমার আত্মসমালোচনা আমি করব, আমি আমার ত্রুটি তালাশ করব, আমার ভিতরে কত ভুল, আমার জীবনটাই তো ভুলে ভরা। কথা বলে না কেন? মানুষের জীবনের ভুল ধরতে ধরতে নিজে ভুলের সাগরে ঢুকে জাহান্নামে যাবে, টেরি পাবেন। অর্থাৎ নিজের আত্মসমালোচনা করে। এই গ্রামের সবচেয়ে খারাপ লোক আমি, এই দুনিয়ার সবচেয়ে আমি পাপী বান্দা। নিজেকে যত ছোট ভাববেন আল্লাহ তত সমাজের চোখে বড় বানায় দেবেন। আর আমরা একটা ভাব নিয়ে চলি। কথা কয় না ভাই? তাহলে আমরা নিজেদেরকে কি করব? ছোট করব। যারা সমালোচনা করে এরা নিচু মনের মানুষ, আর যারা সমালোচনা না করে চুপ করে থাকে, আইডিয়া দিয়ে কাজ করে, আকল জ্ঞান দিয়ে কাজ করে, এরা মানুষকে নিয়ে ভাবে না, এরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। কথা বলে ঠিক কিনা? জবান দিয়ে কথা বলবো ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে আমরা জবানটাকে কন্ট্রোল করবো ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, মান সামাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। এত কথা কেন বলেন? এত কথা এত গল্প কোথা থেকে আসে? আপনার চুপ করে থাকেন, ফাও ফাও প্রেসার পারে। কথা কয় নাকি? পারবো তো ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন
বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ টাকা দিলে মুমিন বান্দা সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, 10টা ফলের গাছ রাস্তায় লাগায়া দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, মানুষকে ব্যবহার করার জন্য। কথা বলে ঠিক না? মুমিনের টাকা দিয়ে মুমিন ভালো ভালো কাজ চালু করে। কথা কয় না কেন? এই যে আমাদেরকে যে আপনারা হাদিয়া দেন, আমি কি সিনেমা হল বানাবো? আমি একটা মাদ্রাসা বানাইছি, মাদ্রাসায় নূরে মাদিনা। আমার মাদ্রাসায় 24 জন ইতিম আর গরিব বাচ্চা, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। 70 জনের মতো ছাত্র। একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসা বানাইছি, পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো। এই স্বপ্নগুলোর যেন আল্লাহ পূরণ করে দেন। জোরে বলুন আমিন। মুমিনের টাকা দিয়ে মুমিন ভালো কাজে ব্যয় করবেন, মুমিন অনার্থক পথে টাকা ব্যয় করবে না। কথা বলে ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বারে গুণাবলী, মুমিন বান্দা এই কান দিয়া গান বাজনা শ্রবণ করবে না। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রাতের বেলা ঘুমিয়ে চলে গেল, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া গান শুনতে শুনতে টিক 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 আওয়াজ। কথা কনে আজে বাজে গান আসে না? নাই, ধুম্মা চলে ধুম, ফেরেশতারাও তোরে ধুম পিটান পিটাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। তাহলে কান দিয়া গান শোনা যাবে, এই কান দিয়ে হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনবো, ইসলামের সঙ্গে শুনবো, কোরআন তেলাওয়াত শ্রবণ করব, এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে। রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় লিখে রাখবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবা না? ইনশাআল্লাহ। যত মানুষের নজরে পড়বে তত মানুষ আল্লাহকে স্মরণ করবে, তোমাদের আমলনামায় সওয়াব লেখা হবে। ওনারা বানাইতো ভাস্কর্য, বাপের ভাস্কর্য বানাইছিল না? হাই রে, মানুষ মাথার উপর সরে পেশাব করছে রে। তাহলে বাপকে কি সম্মান দেওয়া হলো? এরা বেশি বুঝতো, বেশি বুঝতো। ওই টাকাটা দিয়ে যদি এতিমখানা বানাইতো, ওই টাকাটা দিয়ে যদি মসজিদ বানাইতো, ওই টাকাটা দিয়ে গরিব দুঃখীকে কম্বল কিনে দিত, ওনার বাবার কবরে সব চলে যেত। এই কথা বল না আপনারা, কার কথা বলতেছি বোঝেন না? আপার কথা মাঝে মাঝে চট করে আসতে চাচ্ছে কথা কন। আপনারা রাগ করতেছেন? আমরা বারবার বলি বুবু আসে না। কথা কন না কেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। থাক, কষ্ট হবে আপনাদের, বলবো না। আরে না, রাগ করতেছেন আপনারা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ করবেন বাবা, হাউ আঙ্কেল এখন সামনেও আসে না। নেহাদা করবি সব ছেলের ভিতর, আমি আসি ঘরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনি আসেন, এই দেশ আপনার বাবা, আপনি আসেন, আমরা চাই আপনি আসেন। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন অভিমান করে চলে গেছেন? আসেন। রাগ করতেছেন? এদেশের 18 কোটি জনগণের 36 কোটি চোখ টাকায় আছে, উনি কিভাবে আসেন? একটু দেখবে। রাগ করছেন চাচা? অনেকের মন খারাপ হইতেও পারে। মহব্বত থাকা ভালো, কিন্তু বেশি মহব্বত থাকা ভালো না। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, এই দেশের অর্থনীতিকে ভেঙে চুরমার করে দিয়েছে, তুলিবিহীন ঝুড়ি রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? এই দেশ চালানো এখন অনেক কঠিন। দ্রব্যমূল্যের বাজারে আগুন, যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে এরা কিছু করতে পারবে? 16 বছর ধরে তো আগুন চলতেছে, এই আগুন এত তাড়াতাড়ি নেবে? সময় লাগবে। রাগ করছে? বাজারে যা দেখেন সব জিনিসের দাম বেশি, আগের মতো। কষ্ট মেনে লেন, সমস্যা নেই, আর জীবনে আসবো না। আমার ভাইয়ের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে মুমিন
বান্দা 2 নাম্বার গুনাহ বলি, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সওয়াব হয়। মুমিন বান্দা সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আমরা আছি সেখানে, গুনাহ আছে যেখানে সেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দা 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দিবে। কার ভয়? আল্লাহ। যাকাত নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। কথা বলে ঠিক কি না? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। কথা বলে ঠিক না? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসর ডালসর বিকাশের টাকা সব দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে, ওদেরকে দেয়া যাবে না। আর আমরা কম খারাপ না? কি স্লোগান? বলতু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করত, গাঁজা খাই 5 ওয়াক্ত, দুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। ওরা রাস্তার পিচ খাইছে, খোয়া খাইছে, ব্রিজে ঢুকানোর কথা রড ঢুকে দিয়েছে বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে ব্রিজ রুকুত চলে গেছে। কথা কথা আপনারা এই সময় যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ওদেরকে দেয়া যাবে। সে সময় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 2500 করে টাকা বিকাশে দিয়েছিল 50 লাখ মানুষ। কথা কেন? ওনার মায়ের শরীর দয়ার শরীর ছিল। শোনেন, 2500 করে টাকা দিছে। নেতা কি করছে? নিজের বইয়ের নামে সিম কিনে 2500 টাকা ওই জায়গায় ঢুকেছে, গরিব আর পায়নি। কথা কম কথা বল। তাহলে ওরা যদি 2500 টাকা লোভ না সামলাতে পারে, যাকাতের এই বিপুল পরিমাণে অর্থ ওরা লোভ সামলাতে পারবে? আলেমেরা কি করবে? যাকাত এদিক খেয়াল করে, যাকাত যারা দেওয়ার মতো উপযুক্ত এই সমস্ত ধনীদের তালিকা করে। ধনীদের কি করবে? কথা কয় না কেন? ধনীরা কিন্তু ঠিক মতো যাকাত দেয় না। ধনীর যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। ধনী মানুষ যাকাত আসছে 10 লাখ টাকা, 3-4 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। যদি ধনীরাও হিসাব করে যাকাত দিত, বাংলাদেশ অনেক আগেই দারিদ্র মুক্ত হতো। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা লিটার লুঙ্গি, পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। 300 টাকার দামের শাড়ি দেয় বিধবা মহিলাকে, ওই শাড়ি পরলে শাড়ি না মশারি ধুয়ে দিলে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়। কথা বলে ঠিক কিনা? দিলে মান সম্পূর্ণ কাপড় দেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। এই ছেলেরা বেকার বসে আছে, ওরে আপনি 1-1.5 লাখ টাকা দিয়ে এই শিবগঞ্জ বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করে ও নিজেও যাকাত দিবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, আর একটা কর্মস্থানের ব্যবস্থা করলো। কথা কয় না? এই জন্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, যদি আল্লাহ যদি আমাদেরকে কখনো ক্ষমতা দেয়, তাহলে আমরা বাংলাদেশকে বেকার মুক্ত করব, সমস্ত যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এটা একটা ভালো উদ্যোগ। তিনি আশা করেছেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? যারা বলেন কে? আল্লাহ যদি চায়। সমাজ পরিবর্তন চান না আপনারা? রাগ করতেছেন? এই দেশটা কোরআন দিয়ে চলুক। কারা কারা আছেন হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করুন। যারা বলেন আমিন। হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ। শুধু চাইলেন না, হ্যাঁ সময় মতো কাজও করা যাবে। একটু অপেক্ষায় থাকেন, সময় আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরা যাকাতের 1-1.5 লাখ টাকা দেওয়া অটো ভ্যান কিনে দেয়। মহিলা মানুষ আছে বিধবা, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেয়, 2টা ছাগলের বাচ্চা কিনে দেয়, 2টা গাভী গরু কিনে দেয়। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। মানুষকে পরিবর্তন করার জন্য, স্বাবলম্বী বানানোর জন্য যাকাতের টাকা ব্যবহার করা লাগবে। আলেমেরা কি করবে?
সমস্ত ধনীদের তালিকা করবে। আপনার জাকাত আসছে ব্যাংকে কত টাকা, বালিশের নিচে গোপন সিন্ধুকে বইয়ের অ্যাকাউন্টে আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা লাগবে। 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয় আর সঠিক তালিকা করে জাকাতের যে 8টা খাত আছে এই খাত অনুযায়ী জাকাত যদি বন্টন করা হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। এজন্য একটু সময় দিবেন, কথা কয় না, রাগ করছেন? 2 মিনিট একটা ঘটনা বলে দিয়েছে, মনে পড়ছে, বলবো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারণকে যা বলে কারণ করে জাকাত দিতে হবে, কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের রাগ করে না বেশি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহ আকবার বলেন। যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খারাপ হয়। আল্লাহ আকবার বলেন। যে নবী রেগে গিয়ে আজরাইলকে পর্যন্ত একটা থাপ্পড় বসায় দিয়েছে, তাহলে চিন্তা করেন এই নবীর কত রাগ। ইয়া খুশি দেখ কীর্তিক মেরে ফেলে দিয়েছে। আল্লাহ আকবার বলেন। আমার আলোচনা আপনারা শোনেন নাই? এই আলোচনা আছে মুসা ফিরাউনের, পুরো আলোচনা শুনবেন, দিল ভরে যাবে ইনশাআল্লাহ। এদিক শোনেন, এদিক শোনেন আমার ভাইয়েরা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের চোখে মুখে রাগ দেখে কারণ বলতেছে, ও নবী মুসা রাগ কইবেন না, জাকাত দিতে হবে কত? পয়গাম্বর বলে 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে নবী মুসা আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাই দেব। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতে চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকের মাল কত, ছোট মাথায় ধরবে না। এবার কারণ হিসাব নিকাশ করে দেখে যেই পরিমাণে জাকাতের টাকা আসছে, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? এইবার কারণ একটা বিশাল ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, সদ্দা নামের পতিতা। এর কাছে যা বলে, সদ্দারে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আগামীকাল বড় মজলিসে দাঁড়ায়া যখন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, ওই বড় মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সত্তার সাথে রাত কাটাই, বাস কানা, বাকি যা বলার আমি বলবো। 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে সুন্দর করে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সর্দার পাশান হৃদয় কইলা চোখ দিয়া পানি ঝরতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়ান, মুসা আজকে যে কায়দা ওয়াজ করতেছে সব মানুষ কালেমা করে মুসলমান হবে। 2 জন লোক পাঠায় দিল, এই সবটা দাঁড়াও, নেতা গতকালকে টাকা দিয়েছে, আজকে আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যা। সবটা বলে আর একটু শুনে বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক 2 হাত ধরে সবটাকে জোর করে দাঁড় করা দিল। যখন কারো লাভ বেড়ে দাঁড়ায় বলে, মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন শোনে, যাই যে কাজের কাজী। রাগ করে ভাষা বুঝে নেওয়া লাগবে। রাগ করছেন আপনারা? শোনেন, মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলতেছে, এই মুসা ওয়াজ বন্ধ কর। এক শ্রেণীর নেতা এদেশে জন্ম হয়েছে, তারা আলেম ওলামা যখন হক কথা বলে, জিহাদের কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, এক শ্রেণীর মুসলমান আছে আলেমদের হক কথা বলতে দেয় না, বাধা দেয়, বলে ও হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার ছাড়া। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের ওয়াজ করা যায় না, সুদখোর সভাপতি হয়ে বসে আছে। হুজুর আমি সুদের ব্যবসায় জড়িত, আপনি খামাখা মসজিদ এটা বলার দরকার কি? মনে রাখবেন, মসজিদের মেম্বার এটা রাসূলুল্লাহর মেম্বার, এখানে এদের হক কথা বলবেন, ইমামতি চলে যাবে, সমস্যা নেই, রিজিকের মালিক আল্লাহ। কথা বলেন, সুদখোর যদি সভাপতি হয় প্রত্যেক মাসে একবার করে সুদের ওয়াজ বেশি করে করা লাগবে। জাতীয় সভাপতি লজ্জায় পদত্যাগ করে আর সুদ ছাড়ে, কথা কয় সাইজ করা লাগবে। রাগ করছেন আপনারা? কোরআন সমস্যা কি? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। এই জন্য আলেম ওলামাদেরকে হক কথা বলতে দেয় না। এক শ্রেণীর মানুষ বাধা দেওয়ার চেষ্টা করত, বাধা দিত যারা, আজকে হারিয়ে গেছে তারা। কথা কয় না? আমাদেরকে বাধা দিত। মেহেরপুরে গেলাম, 9 ঘন্টা ওয়াজ করার কারণে 9 ঘন্টা ঘরে বন্দি রেখে,
21 সালের ঘটনা, বোঝেনি তো কারা ছিল। ওরা বললে আপনি কেন বললেন জালেমের পতন হবে হবে একদিন, এই জালেমকে আমরা বুঝি না। আমি তখন বললাম ভাই জালেম, ওরা বুঝে ফেলে দিয়েছে হুজুর আমাদের কি বলছে। আবু জেহেলের নাম জোরে বলা যাইতো না জানেন, ওরা বলতো হুজুর মানে আমাদেরকে আবু জেহেল বানায় গেল। আরে ভাই সেই মক্কার আবু জেহেল আর আপনি জীবন মেলে, কথা মেলে তো, যারা যেটা করতো ওটা ভাবতো যে হুজুর মনে ঠিক আমাদেরকে এগুলো বলে গেল। ভাই আপনার সাথে আমি চিনি, আপনার সাথে আমার শত্রুতা আছে। হ্যাঁ, এক জায়গায় যায় নারীদের ঝগড়া নিয়ে ওয়াজ করতেছে, সভাপতি এসে বলতেছে হুজুর আজকে আমি যে আমার বইয়ের সাথে ঝগড়া করছি এটা আপনারা কে বলছেন বলেন। আরে ভাই আমরা তো এগুলো জানি না কে কোন দল করে, কথা ঠিক কিনা। আমরা কোরআন হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপট, বর্তমান বিশ্বকে সামনে রেখে কথা বলি, মানুষকে সংশোধন করার জন্য, জাতিকে সংশোধন করার জন্য এবং নিজেরা পরিবর্তন হওয়ার জন্য, কথা বলে ঠিক কিনা। আপনি গায়ে ধরে ঝগড়া করেন কেন? আপনি ভালো মানুষ, সাফাই মানুষ, সব আল্লাহ বলি, কথা বলা খুশি না আপনারা? আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে আমার ভাইয়েরা, এজন্য হক কথা বলতে দিত না যারা, আলেমদের জবান বন্ধ করার চেষ্টা করেছিল যারা, আজকে হারিয়ে গেছে তারা। আলেমদেরকে লাঞ্ছিত করেছিল, কোরআনের বাকিকে মিথ্যা মামলা দিয়া 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। কোরআনের বাকি শহীদ হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জালেমদেরও পতন হয়েছে। আজকে সেই পাওয়ারফুল এমপি মন্ত্রীর হাতে রশি, আমরা চাই আলেমদের মতো এদের হাতে পায়ে ডান্ডা বেরিয়ে লাগাতে হবে। এদেরকে দুলাভাইয়ের মতো নিয়ে যাচ্ছেন কেন? ওদের হাতে পায়ে ডান্ডা বেরিয়ে লাগান, মাথায় 3টা করে হেলমেট পরান, জাতির মানুষ ওদেরকে দেখতে চায় না। আলেমদেরকে এইভাবে নিয়ে গেলে জেলখানা, এদিকে খেয়াল করেন, আদালতে হাজিরি করলে ওই সময় আলেমদেরকে দেখে মানুষ কাঁদতো, আল্লাহর কাছে দোয়া করতো, আর এদেরকে দেখে পোস্তা ডিম মারে, জুতা মারে, পায়খানা মারে। আল্লাহর খেলা, কার খেলা? আল্লাহ। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় না, কথা বলে ঠিক কি? আল্লাহ বলে তোরা শেষ পদত্যাগ, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো, কথা বলে ঠিক কি? এটা আল্লাহর ফয়সালা, কথা বলে ঠিক কি? সম্মানিত ভাইয়েরা আমার, চলেন সামনের দিকে যা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা। এইবার কারণ বলে সত্তা, তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সত্তা বলতেছে কারণ বৈশা করো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও আমার ভাইয়েরা। এইবার সত্তা ভরা মজলিসে দাঁড়ায় বলে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আজকে মুসা নবীকে দেখার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে, আমার চোখ দিয়ে পানি পড়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোন পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, অসংখ্য ওলামায়ে কেরামদের বয়ানে হাজার হাজার যুবকদের পরিবর্তন করে দেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এইবার সবটা বলতেছে কারণ কেন লাফালাফি করে আপনারা কি জানেন? গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেওয়ার জন্য ওয়াদা দিয়েছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে মুসা নবী দিনের বেলা নামাজ করে আর রাতের বেলা আমি সপ্তাহের সাথে রাত কাটাই। কিন্তু আপনাকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে, কথা বলে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে মহিলাকে ধর্ষণের সাক্ষী বানানো হয়েছে, উকিল তাকে প্রশ্ন করে তোমার জন্ম হয়েছে কবে? বলে এই মানুষ তোমাকে ধর্ষণ করছে। বলে হ্যাঁ। তোমার জন্ম হয়েছে কবে? 75-এ। 75-এ জন্ম, ধর্ষণ হয়েছে 71-এ। বলেন তার কি বোঝার বাকি আছে? শুক্রঞ্জন বালি আল্লামা সাঈদী হুজুরের জানাজায় যায় হিন্দু মানুষ কাঁদে, আরে বলে সাঈদী হুজুর 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ছিল। আল্লামা সাঈদী হুজুর প্রাণ দেওয়ার সময়
এরকম গলা পানিতে নেমে নেমে অমুসলিমদেরকে ত্রাণ দিয়েছিল। 65% অমুসলিম ছিল সেই সময়। কথা বলে না কারণ সব হিন্দু মুসলমান মিলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। সেই কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির 50 বছর কোরআনের ময়দানে দাওয়াতি কাজ করেছেন, দেশ বিদেশ ইসলামের প্রচার প্রসার করেছেন, অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তাকে মিথ্যা তহমত দিয়েছিল যারা, আজকে কি তারা ভালো আছে? এটাই আল্লাহর খেলা, আর কিছুই না। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ কারণের কাছে চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণের ধান সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। বলে ব্যাপার না, শক্তি আছে, লাফে উঠতে পারবো। মাজা পর্যন্ত, কমর পর্যন্ত চলে গেছে। বলে ব্যাপার না, লাফে উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানকে আমার ভিক্ষা দাও। মুসা নবী তখন কি বলতেছে আপনারা জানেন? মুসা নবী দেখে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অনুপস্থিত, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে বিচার করবে। এজন্য যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে। উপশহরে এক চালের দোকানদার আছে, আমার খুব বিশ্বাস টাইপের মানুষ, বলে হুজুর জীবনে প্রথম 1400 টাকা যাকাত দেওয়া শুরু করছিলাম। আরে ভাই, আল্লাহ যে আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করছে, যাকাত দেওয়ার মতো ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে, এনে তো আনন্দের বিষয়। আল্লাহ আমাকে এই জায়গায় না রেখে যে এই জায়গায় রাখছে, এজন্য কি বলবো? আলহামদুলিল্লাহ। কথা পায় না ভাই, এই মান খরচ করবে চান না পারে না তো আলহামদুলিল্লাহ কোন আমের খেতে আল্লাহ বরকত দেবে, নাকি দোয়া করবো? আর কয়েক মিনিট চলুক, রাগ করতেছেন না? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। তাহলে হাত এইটা ভালো না এটা ভালো? কথা কয় না কেন? যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আবার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করেছে। কথা বলে ঠিক না? বড় লোক গরিব দয়া করেন, ভুল বুঝবেন না। আপনার দেওয়া ফরজ, দিলে আপনি বাঁচবেন, না হলে আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। যারা বলেন আমি। এইবার যুবক রেডি তোমরা? লিল্লাহি তাকবীর। যুবকদের 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ে ছাড়া অবৈধ কোনো সম্পর্কে লিপ্ত হতে পারে না। হে যুবক, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালে। কোন কালে? যৌবন কালে লম্বা সময় আল্লাহর ইবাদত করা যায়। আমরা যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত ভালোবাসেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? একটা বৃদ্ধ মানুষকে যদি পৌষ মাস, মাঘ মাস, প্রচন্ড শীত, যদি বলা হয় চাচা মিয়া 2000 টাকা দিব, পুকুর থেকে একটু গোসল করে আসেন, চাচা বলবে ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার জন্য ওটার শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেবো, শীতের রাত গোসল করে আসো, যুবক বলে টাকা রেডি করেন, কাপড় খুলছি। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, দেহের শক্তি আছে। কথা বলে ঠিক কিনা? ওর রক্তই গরম। আর রক্ত কি? মাঝে মাঝে দেখেন না কিছু কিছু যুবক শীত, প্রচন্ড শীত, খালি গায়ে ঘুরতেছে। কথা কয় না কেন? এক চাষা কম তো খালি গায়ে ঘুরবে, চাষা কম বললে ঘরে। কথা কম ঠিক কিনা? এই জন্য এদিক খেয়াল করে, যৌবনকালে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় রুকুতে থাকা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। মাজাই ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, খালি কোতে আর কোতে। কথা বলে না? এমন এক বয়স হয়ে গেছে মুরব্বীর, বাড়িতে বউ বাচ্চা ভালোবাসে না, খালি কুদতে কুদতে মসজিদে যায়। আল্লাহ, আমি নামাজ পড়ি, দুনিয়ার সব রোগ আমার ঠেসে ধরছে। কথা কেনা? ওই বয়সটা আল্লাহ দিয়ে লাভ আছে? কোন বয়সটা বলেন? যৌবন বয়স। কোন বয়সটা? বৃদ্ধ চাচা লম্বা সময় সিজদায় থাকতে পারে না, থাকলে মানে দম আটকে আসবে। যুবক বয়সে লম্বা সময় রুকুত থাকার শক্তি থাকে, লম্বা সময় সিজদায় থাকার শক্তি থাকে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদতটা পছন্দ করেন কে? আল্লাহ। ভালোবাসেন কে? তাহলে যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? যারা বলেন কার? তাহলে আমরা যৌবনকাল আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?
এই জন্য যুবকরে তোদের পায়ে হাত অনুরোধ করে বলে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনকালে গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে কথা বলেন ঠিক কিনা ওই যে 80 বছরের 70 বছরের চাচাকে বলেন চাচা বলতে যে ভাতিজা আমি এখন ওগুলো কিছু বুঝি না কিন্তু চাচা এক সময় ছিল যখন 22 বছর বয়স ছিল ওই যে সৈয়ালা নৌকা চড়ে পদ্মার ওই পারে যায় কাশফুলের ওই সাইডে কথা কয় না কেন ওই যে আম বাগানের ওই সাইডে কথা কয় না কেন হে যুবকরা দুইটার দিকে শেফালি দরজায় যা ডাক দিলা জানালায় ডাক দিলা কেউ না দেখলে একজন দেখেছেন তিনি কে এজন্য তুমি আমি যা করতেছি সব আল্লাহ তাআলা দেখতেছেন এজন্য যৌবনকালে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকবো যুবকরে তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় মনে রাখবা এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে কাঁচা দাড়ি একদিন পাকা যাবে কাঁচা দাড়িটা একদিন সাদা হয়ে যাবে টাইট সান্দাটা একদিন ঢিল হয়ে যাবে হবে না হবে ক্ষমতার জোর আর যৌবনের জোর চিরস্থায়ী না এটা কিছুদিন থাকে কথা হয় না কেন রাগ করতেছে এই জন্য ভাই এই বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে আমরা করবো তো ইনশাআল্লাহ জোরে বলেন করবো তো ইনশাআল্লাহ তাহলে এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে কত মানুষ কি দাম্ভিকতা কি অহংকার ছিল সব শেষ কথা বলেন এখন তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে গহনা দিন ফু রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি বলবো না কষ্ট চাপবে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বসে সবাই করিবে কান্দন সাজাইবে তোমার মনের মতন সাজাইবে তোমার মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঘুইরা মারো তুমি ফিরা মারো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে ঘুইরা মারো তুমি ফিরা মারো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোন দিন জানো আইসা পরে কোন দিন জানো আইসা পরে আজরাইলের রাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি যুবক রে তোমার মতো কত যুবক দেখো না কবরস্থানে শুয়ে আছে শিশু শুয়ে আছে বৃদ্ধ শুয়ে আছে কবরস্থানে যাও রে যুবক তোমার অহংকার কমে যাবে কথা বলেন ঠিক কিনা যারা শুয়ে আছে ওরা এই গ্রামে বসবাস করতে এলাকাতেই থাকতো আজকে তারা কবরের যুবক হে যুবক তোমার মতো এক সময় তারা খেলাধুলা করতো আজকে তারা কবরে শুয়ে আছে এই জন্য মৃত্যুর ভয় আমাদের দিলের ভিতরে থাকার দরকার আছে না যার অন্তরে আল্লাহর ভয় আছে সে গুনাহ করতে পারে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জলকে একটা গোপন কক্ষে নিয়ে যায় বলে দিলে বড় জালারে পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর সালা কলা বোঝে না জলকে কাছে আসে বলে ইউসুফ রে তোমার চোখ দুটো ভারী সুন্দর ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো জোলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে ও কাপড় ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকতেছে ইউসুফ নবী দেখে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ জলেখার কাছে আসে আর ইশারা দিয়ে কি যেন বুঝাইতে চায় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন আল্লাহ আমি বুঝতে পেরেছি জলেখার মনের অবস্থাটা কি কথা কয় না এ গোপন একটা রুম 10টা দরজায় তালা কোনো মানুষ না খালি ইউসুফ আর জলেখা এখনকার যুবকেরা এই চান্স পাইলে ছাড়বে কথা কয় না এরকম চান্স তো দূরের করা পার্কের সিটে গলি পাইলো আর পিরিতের 12 মাস 14 ফেব্রুয়ারিতে 10 টাকার গোলাপ ফুল নিয়ে ঘরে কথা বলে যায় ভিক্ষুক ভিক্ষা চালে 2 টাকা দেয় না 500 টাকার গোলাপ ফুল কিনে নিয়ে যায় প্রেমিকের পিছনে ধরে কথা বলে যায়
হে যুবক, তুমি কি মনে করেছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে মা বাবার চোখকে ফাঁকি দিতে পারলেও আল্লাহ তাআলার কুদরতি চোখকে ফাঁকি দিতে পারবা? রাগ করছেন? করেন, সমস্যা কি? আমার ভাইয়েরা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমার ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর পয়গম্বর যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজার তালা আমার আল্লাহর কুদরত থেকে খুলে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এইবার শেষ দরজায় যা জুলেখা মারছে থাবা, পিছন থেকে জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যা তাকায় দেখে জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা একাকার অভিনয় শুরু করলো। দেখে না কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দিয়ে দেয়, বলে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আসুক। কথা বলে না, কথা বলার আগে কান দিয়ে দেয়। কিছু কিছু মহিলা দেখবেন চোখে পানি লাগেই থাকে, একা কান না। যার বউ বেশি কাজে ধমক দেবে, চুপ, কাঁদবি না, ঘটনা কি হয়েছে খুলে বল। তোর ঘটনা শুনে যদি মনে করি যে এই ঘটনায় কাঁদা উচিত, তার স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবে। কোথায় কোথায় কান্দে, এরকম মহিলা আছে না, কান্দে মামলা জিতবে, মনে কান্দে বলে নিষ্পাপ, ওকে আসলে নিষ্পাপ। ও কি ছলা কলা কম জানে? যেই মহিলা যত বেশি কান্না করবে তত ভেজা। চোখ পানি লাগে থাকে, মনে মোটর বসে রাখছে, টিপতে বসায় না, কথা কয় না। ডাক করবেন না বাজার বাবা, নেকা কান্নার অভিনয় কইরা মিথ্যা দর্শনের তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেল খাটাইছিল জুলেখা। এজন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাজবি, ভাবে ধরলে বাজবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই বিষাক্ত কাল নাগিনীর সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মনে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে, আব্বা উত্তর পারে লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাকুর, না হলে 2 চাকুর। বাপ বলে আমরা হাজির অংশের লোক, এগুলো করে বিয়ে হবে না, ভালোভাবে বিয়ে করা লাগবে। বলে তুমি না রাজি হলে আমি পালিয়ে যাব। পালিয়ে যায় বিয়ে করে, পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। যুবক রে, পিতা মাতার অবাধ্য হয়ে যদি বিয়ে করো, জীবনে কোনোদিন সুখ তুমি পাবা না। এজন্য মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে? হাত তুলে দেখো। হাত তোলে না কেন? পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আর তোমরা যে এক সাজাও হাত তুলছো, এই বয়সে আরেকবার রিস্ক নেবেন? রিস্ক নেই, ঝামেলা বাড়বে। তাহলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নাম্বার নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। আমরা যৌবন কালে সকল গুনাহ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, যৌবন আমানত, টাকা পয়সা আমানত। কথা কয় না কেন? মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, আগামীতে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবে 18 কোটি মানুষ তার কাছে আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। তাহলে আমানতের খেয়ানত করা যাবে। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। তাহলে জবানে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনোদিন ওয়াদা খেলাপকারী হতে পারে। এই যে নির্বাচনের আগে বিভিন্ন মানুষ প্রতিশ্রুতি দেয়, বিদ্যুৎ দেব, গ্যাস দেব, এ দেব, সে দেব, চাঁদাবাজির অভাব নেই। নির্বাচনে পাস করার পরে নেতা কি রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছে? তাহলে এদিকে আর করেন, ওদের চাপাবাজি দেখে ভোলা যাবে। বাঙ্গি মার্কায় দিলে সুখে থাকবে দেশের লোক।
বাঙ্গি মার্কায় ভোট দিলে গ্যাসও পাওয়া যায় না, বিদ্যুৎও পাওয়া যায় না। এক রাতে তেলের দাম বাড়ায় 50 টাকা, আর কমানোর সময় কমায় 5 টাকা। জনগণের সাথে তামাশা করে, কথা বলে ঠিক কিনা? কারণ জবাবদিহিতা নেই। এই জন্য আমরা আগামীতে এমন রাষ্ট্রপ্রধান নির্বাচিত করব, 1 টাকা যদি বাড়ায় আমরা আন্দোলন করব। কেন 1 টাকা বাড়ানো হলো, কথা বলে ঠিক কিনা? সচেতন থাকা লাগবে। ওদেরকে দুর্নীতির পাহাড় আর গড়তে দেওয়া হবে না। এই দেশের টাকা আর বিদেশে পাচার করতে দেওয়া যাবে না, কথা বলে ঠিক কিনা? তাহলে আমানত রক্ষা করা, এদিকে খেয়াল করেন। 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। আমরা ওয়াদা পালন করব ইনশাআল্লাহ। 7 নাম্বার 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব থেকে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, যে যত্ন সহকারে সালাত আদায় করে। শুধু একা নামাজ পড়বো নাকি ছেলেটাকে মসজিদে নিয়ে যাব? পৃথিবীর সকল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়, কথা বলে নাকি? সন্তানদের মসজিদ মুখী বানাবে তো ইনশাআল্লাহ। আজকের শিশু আগামীর বাংলাদেশ। আমরা ছোট ছোট বাচ্চাদেরকে যদি মসজিদ মুখী বানাই, এই বাচ্চারা ভবিষ্যতে নামাজ আদায় করবে। আপনারা মসজিদে না থাকলে তারাই মসজিদ আবাদ করবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু কিছু ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেয়, মুরব্বীরা খারাপ ব্যবহার করে, চাচাদেরকে পায়ে হাত অনুরোধ করি, চাচা সাবধান। ছোট বাচ্চা মসজিদে যা ট্যাপের পানি নষ্ট করে, যাই নামাজ ঠেলা দেয়, দাড়ি ধরে টান দেয়, টুপি নিয়ে দৌড়াদৌড়ি করে, কাতারের ফাঁক দিয়ে ছোটাছুটি করে, এটা ছোট বাচ্চার স্বভাব। ছোট বাচ্চার কাজই হলো একটু দুষ্টমি করে। ওর বয়স 8-10 বছর, ও দুষ্টমি করবে না। আপনি 70 বছরের মুরব্বী দুষ্টমি করবেন? সেই বয়স আপনার আছে? কোন বাচ্চা উজু করতে পারে না, আপনি মুরব্বী বলেন, বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। 10 টাকা দেবো। আমি যেভাবে উজু করি যদি করে দেখাইতে পারেন, দেখবেন 10 টাকার কৌশলে ওই ছেলেটা উজু শিখে যাবে। ছোট বাচ্চা মসজিদে গেলে চকলেট খাওয়াবেন, কথা কয় না? 5 ওয়াক্ত সালাত যদি 40 দিন জামাতের সহিত কোন বাচ্চা আদায় করে, তাকে গিফট দেন, পুরস্কার দেন, মসজিদে নামাজি বাড়বে, কথা বলে ঠিক কিনা? শুধু মসজিদ সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তর মন মানসিকতা সুন্দর হওয়ার দরকার আছে না? আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে নামাজি বানায় দেন, যারা বলেন আমিন। একটা পরিবারের 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? তাহলে স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে রাখেন। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী আমল করার তৌফিক দান করুন, যারা বলেন আমিন। সূরা আল মুমিনুনের এই 7টা কোয়ালিটি আমরা সবাই বাড়িতে নিয়ে যায় বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।